রূপাইয়ের প্ল্যানে মধু ধরা পড়ে পুলিশের কাছে। রূপাই আর রেহান নাটক করে সবার সামনে ঝগড়া করলে মিসকা রূপাইদের ঝগড়ার ভিডিও করে মধুকে পাঠায়। তখন মধু ভিডিও দেখে মিসকাকে ফোন করে বলে ভিডিওটা সত্যি। তখন মিসকা বলে হ্যাঁ গো, রূপাইয়ের আসল রূপ বেরিয়ে এসেছে। আগে মনে হতো রেহান আর রূপাইয়ের খুব মিল, কিন্তু না, এখন তো মনে হচ্ছে একে অপরকে পছন্দ করে না। এই সুযোগে রেহানকে নিজের করে না মধু। এদিকে রেহান বাড়ি থেকে বেরিয়ে রূপাইকে ফোন করে বলে কেমন অভিনয় করেছি। তখন রূপাই বলে দারুণ, এই ঝামেলার খবর মধুর কাছে ঠিক পৌঁছে যাবে। শালু আমাকে বলেছে বৌমনি এখনও মধুর সাথে কথা বলে। তখন রেহান বলে এবার মধুর কাছে যেয়ে অভিনয় করতে হবে। তখন রূপাই বলে অভিনয় করতে গিয়ে ফর্ম ফিল আপে দেরি হয়ে যায় না দেখো। তখন রেহান বলে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বলে ফোন রেখে রেহান মধুর কাছে যেয়ে বলে মধু, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আজ চোখ খুলে গেল। রূপাই আমার সাথে আমার পরিবারে ঝামেলা করাতে চাইছে। আর জানিস, রূপাই আমাকে ডাক্তার করতে চায়, কারণ আমি ডাক্তার হলে আমাকে একাই হ্যান্ডেল করতে পারবে, পরিবারের থেকে আলাদা করে দেবে। কিন্তু বস্তির মেয়ে রূপাইয়ের কোনো যোগ্যতা আছে আমাকে ডাক্তার করার? তবে মধু, তুই আমার পাশে থাকলে আমি ঠিক ডাক্তার হতে পারবো। তুই আমার পাশে থাকবি তো? তখন মধু বলে তোর ভুল যখন তুই বুঝতে পেরেছি, তখন আমি পাশে থাকবো। এই বলে মধু একজনকে ফোন করে বলে রেহানের ফর্ম বাতিল না করে বরং রেহান যাতে কোনো বাধা ছাড়া ডাক্তারি পরীক্ষাতে বসতে পারে তার ব্যবস্থা করতে। এরপরে মধু রেহানের সাথে ফর্ম ফিল আপ করতে যেতে চাইলে রেহান বলে আমি চলে যাব, আমার জন্য তোর কাছে ফাঁকি দিস না। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পুলিশকে বলে যে ব্যক্তি রূপাইকে রেহানকে মারতে চেয়েছিল তাকে একটা জায়গায় নিয়ে যেতে, সেখানে মধুও যাবে। এবং মধু আর সেই গুন্ডাটা মুখোমুখি হলে গুন্ডাটি মধুকে হুমকি দেয়, আর মধু যেই মুখ খুলে সেই রেহান আর রূপাই পুলিশ নিয়ে হাজির হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।